আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি রায়হান বলছি ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেস থেকে। আমি বর্তমানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লস এঞ্জেলেসে আ স্পেশাল এডুকেশন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস এ মাস্টার্স করছি। তো আমাকে আসলে বিভিন্ন প্যারেন্ট যোগাযোগ করার চেষ্টা করেন তার বাচ্চার বিভিন্ন বিষয়ে, যারা বিশেষ করে বাংলাদেশের যারা বিভিন্ন স্কুলে স্পেশাল স্কুলে তাদের বাচ্চাকে পড়াচ্ছেন বা নিয়ে যাচ্ছেন। তো তাদের একটা কমন অভিযোগ বা বলার চেষ্টা করেন যে কনসার্ন হচ্ছে তার বাচ্চাকে আসলে আ মানে কতটুকু শিখানো হচ্ছে স্কুল থেকে, তার ডেভেলপ কতটুকু হচ্ছে, আ এইটা আসলে তিনি জানেন না বা এইটা নিয়ে আসলে স্কুল থেকে তেমন কিছু বলেও না। যে শুধু বাচ্চা প্রতিদিন স্কুলে যাচ্ছে আবার চলে আসতেছে। আপনি মাসে তাকে স্কুলকে একটা বেতন পে করতেছেন। সেটা স্কুল ভেদে মা কিছু স্কুল শুনলাম যে মোটামুটি আ মানে ১০, ১৫, ২০, ৩০,০০০ টাকাও হচ্ছে চার্জ করে। কিন্তু আপনি যে টাকাটা দিচ্ছেন, তো হচ্ছে আপনার বাচ্চাকে আসলে তারা কি শিখাচ্ছে বা তাদের প্ল্যানটা কি? এইটা নিয়ে আসলে যেমন জেনারেল স্কুলগুলাতে আমরা দেখছি, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা একটা সিলেবাস থাকে। আ ফা আমরা যখন আ শুরুতে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়ছি, তখন আমাদের বছরে ৩ টা পরীক্ষা হইতো। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং ফাইনাল। তো হচ্ছে যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন সেমিস্টার ওয়াইজ ছিল। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এরকম। প্রত্যেকটা সেমিস্টারের জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা করে একটা সিলেবাস ছিল যে এইটা পড়ানো হবে এবং সেমিস্টার শেষে এই বিষয়ে পরীক্ষা হবে। যখন ওই পরীক্ষা হইতো ওই সিলেবাসের উপরে, তখন ওইখান থেকে কোয়েশ্চেন হইলে আমাদের অ্যান্সারের উপরে বোঝা যেত যে আসলে আমি কতটুকু শিখতে পারছি বা আমাকে তারা স্কুলের টিচাররা হচ্ছে গ্রেডিং করতে পারত। কিন্তু অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে আসলে আমাদের স্কুলগুলাতে আমি যখন বাংলাদেশে কাজ করছি বা হচ্ছে বিভিন্ন স্কুলগুলাতে গিয়েছি ইন পারসন বা কথা বলার চেষ্টা করছি, দেখেছি যে তারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে। যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওইখানে একটা বাচ্চার জন্য আসলে একটা স্কুলের আলাদা করে কোনো প্ল্যান থাকে না। যেটা আমার এইখানে আমেরিকাতে হচ্ছে নরমালি বলা হয় আইইপি, মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড যে হচ্ছে এডুকেশন প্ল্যান, যেটা প্রত্যেকটা বাচ্চার জন্য একটা স্কুলের, সেটা জেনারেল এডুকেশন হোক অথবা স্পেশাল এডুকেশন হোক, অথবা স্পেশাল বাচ্চাটা জেনারেল এডুকেশন ক্লাসরুমের ভিতরে হোক, বা স্কুলের ওই বাচ্চার ডেভেলপমেন্টের জন্য একটা প্ল্যান থাকতে হবে। সেটা হচ্ছে ১ বছরে, নেক্সট ১ বছরে যেমন শর্ট টার্ম প্ল্যান কি এবং লং টার্ম প্ল্যান কি। এই প্ল্যানের ভিতরে হচ্ছে তার যে ধরেন তার রিডিং স্কোর আছে, সে কত ১ মিনিটে বা হচ্ছে বা ৫ মিনিটের মধ্যে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে সে কতগুলা ওয়ার্ড লিখতে পারে, তার রিডিং স্কোর কত, তার স্পিকিং স্কোর কত, তার লিসেনিং অ্যাবিলিটি হচ্ছে কোন গ্রেড লেভেলের আছে এবং তার বিহেভিয়ারে কি ধরনের প্রবলেম আছে, কি ধরনের ইস্যু আছে, কনসার্ন আছে। এই প্রত্যেকটা বিষয় এবং সে আসলে কোনো ধরনের মেডিকেশন নিচ্ছে কিনা এবং হচ্ছে আপনার কোনো ধরনের, যেমন আমাদের এখানে যেমন ল্যাঙ্গুয়েজ থেরাপি আছে, ফিজিক্যাল থেরাপি আছে, বাংলাদেশেও যদিও আছে। কিন্তু হচ্ছে ওইখানে বাচ্চা এই এডুকেশনের পাশাপাশি কোনো থেরাপি সেন্টারে কোনো স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি নিচ্ছে কিনা, কোন ভাষায় নিচ্ছে, সপ্তাহে কত মিনিটের জন্য নিতেছে, এই ডিটেইল একটা প্ল্যান আসলে একটা আইইপিতে থাকে। মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্ট এডুকেশন প্ল্যান যেটা আছে, এটাতে থাকে এবং হচ্ছে এইটা প্রিপেয়ার করা হয় একটা যখন মানে হচ্ছে একটা রাউন্ড টেবিল বৈঠকের মতো হয়। সেখানে বাচ্চার প্যারেন্ট থাকে। বাচ্চার যে হচ্ছে প্যারেন্টের বাইরেও যদি তার ফ্যামিলিগতভাবে তাকে কেউ টেক কেয়ার করে, যে বাচ্চাকে সবচেয়ে ভালো জানে, সেই গার্ডিয়ান থাকতে পারে, কেয়ার গিভার থাকতে পারে। তার হচ্ছে জেনারেল এডুকেশন টিচার থাকবে, তার স্পেশাল এডুকেশন টিচার থাকতে পারে। তার যদি হচ্ছে যে থেরাপি দেয়, তার এখানে পার্টিসিপেশন থাকবে এবং হচ্ছে যে স্কুলে সে যাচ্ছে সেই অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের কেউ থাকবে। যদি তার কোনো মেডিকেল রেকর্ড বা দরকার হয়, সেই ডক্টরের বা তার কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে থাকতে পারে এবং সবাই সম্মিলিতভাবে একটা বাচ্চার জন্য প্ল্যান ডেভেলপ করে যে হচ্ছে এই বাচ্চার এক্সিস্টিং এই সমস্যাগুলো আছে। সো নেক্সট ১ বছরের জন্য আমরা এই টার্গেটটা বা XYZ হচ্ছে বাচ্চা এই বছরে হচ্ছে সে তার রিডিং স্কোর সে ১ মিনিটে হচ্ছে আ ১০ টা বা ১৫ টা ওয়ার্ড লিখতে পারে, বা হচ্ছে সে নেক্সট ইয়ারে এটাকে কিভাবে ৩০ তে ডেভেলপ করা যায় বা এটা ৫০ তে ডেভেলপ করা যায়। বাচ্চা হচ্ছে এখন একটা সেন্টেন্সে লিখতে পারে, তো হচ্ছে তার আইডিয়া জেনারেশনের ধরেন হচ্ছে
আ তার কোনো একটা বিষয় লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে সে ডিটেইলে আ আইডিয়াটা জেনারেট করতে পারতেছে না। অথবা তার বিহেভিয়ারে অ্যাগ্রেশন আছে। অথবা সে হচ্ছে যখন ক্লাসে করে, যখন ক্লাসে গ্রুপ ডিসকাশন হয়, তখন সে হচ্ছে আ ওয়েট করে না। তার মানে তাকে যদি প্রশ্ন করা হইলে, অন্য কোনো বাচ্চাকে প্রশ্ন করা হইলে সে ওয়েট না করে সে নিজে থেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে বা সে ইন্টারাপ্ট করতেছে। অথবা সে এই ধরনের যেকোনো একটা বিহেভিয়ারাল কনসার্ন থাকতে পারে। এই কনসার্ন গুলো হচ্ছে হলো বাচ্চার ভিতরে আছে। তো হচ্ছে এইটাকে তারা শর্ট টাইম এবং লং টাইম মানে স্টেপ বাই স্টেপ ভাগ করে আসলে ভাগ করে হচ্ছে আপনার ডেভেলপের প্ল্যানটা করা হয়। যেমনটা আপনি যদি ধরেন যে হচ্ছে উম পৃথিবীর সবচেয়ে বড় যে বিল্ডিংটা আছে বুর্জ খলিফা, যেটা দুবাইতে। তো হচ্ছে এই বিল্ডিংটা কি আসলে একদিনে করা হয়ে গেছে? না। এটাকে আপনাকে ধীরে ধীরে ১ম এ এটাকে ডিজাইন করা হইছে, তারপরে এটার বেসমেন্ট, তারপরে স্ট্রাকচার আস্তে আস্তে করে ১৬৫ তলা যে বড় বিল্ডিংটা আছে, আ এই পুরা বিল্ডিংটাকে করা হইছে। যেটার একটা প্রপার প্ল্যান ছিল। প্রত্যেকটা সিঙ্গেল টাচের ক্ষেত্রে এখানে একটা প্ল্যান ছিল। তো যার কারণে আজকে ধরেন এইটা হইতে পারছে। কিন্তু উইথআউট এনি প্ল্যান আপনি এত বড় একটা বিল্ডিং করতে পারবেন না। নট ইভেন একটা ৫ তলা বিল্ডিংও করা সম্ভব না। তো বাংলাদেশি স্কুলগুলাতে যেটা হয়, একটা বাচ্চাকে যখন রিসিভ করে একটা স্কুল, তার কাছে তার প্রিভিয়াস কোনো ট্র্যাক রেকর্ড থাকে না। যে লিখিত কোনো ট্র্যাক রেকর্ড থাকে না যে প্রিভিয়াস স্কুলে তার এই পর্যন্ত ডেভেলপমেন্ট করে আসছে এবং তাদের কনসার্ন এইটা। এবং এইখান থেকে আমার বাকিটা শুরু করা লাগবে। এবং কিন্তু হচ্ছে এই প্ল্যানটা না থাকার কারণে যেটা হয়, যে মানে বাচ্চার যে পরবর্তী বা স্টুডেন্টের যে পরবর্তী টিচাররা আছে, তারাও জানে না আসলে কোথা থেকে শুরু করবে, বা তাদের কাছে যেহেতু কোনো রেফারেন্স নাই। যেমন আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন, ডাক্তাররা কি করে, আপনার প্রিভিয়াস যত ডাক্তার প্রেসক্রিপশন আছে, আপনার হচ্ছে ডায়াগনোসিস আছে, আপনার হচ্ছে ওইখানে টেস্ট রিপোর্ট আছে, এগুলাকে কালেক্ট করতে বলে। বা না থাকলেও আপনাকে নতুন করে টেস্ট করতে বলে। ওইটাতে উপরে বেসিস করে, একটা রেফারেন্সের উপরে বেসিস করে সে আপনার ট্রিটমেন্ট প্ল্যানটাকে করার চেষ্টা করে। কিন্তু আমাদের স্কুলগুলোতে আসলে উইথআউট এনি রেফারেন্স মনে করে হচ্ছে একটা স্কুল একটা অটিজমের বাচ্চাকে আ উম মানে টেক কেয়ার করতে কোনো প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড লাগে না। তো একটা বাচ্চাকে লালন-পালন করা, বা হ্যাঁ, ঠিক আছে, একটা জাস্ট ১০ বছরের একটা বাচ্চা আসছে, তো ওর সাথে তো আমি জাস্ট ২, ৩, ৫ ঘন্টা খেলাধুলা করব, তারপরে আবার বাসায় চলে যাবে। না, এইটা আসলে হইতে পারে না। এটা একটা বাচ্চার জন্য একটা অটিজম উম একটা খুবই কমপ্লেক্স একটা বিষয়। ইটস নট লাইক দ্যাট হচ্ছে আমি বা হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে হচ্ছে মার্কেটে যাচ্ছি। আ তো আমি পাশের বাসার আ আ ভাবিদের বা ভাইদের বাসায় আমি রেখে গেলাম যে, "আপনি আমার বাচ্চার জন্য ৫ ঘন্টা বাচ্চাটাকে একটু টেক কেয়ার করেন। আমরা মার্কেটে যাচ্ছি। বাইরে অনেক গরম। ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না। এসে আবার নিয়ে যাব।" তো ওই যে ওই লোকটা যেই দায়িত্ব পালন করতেছে, তার যদি ক্ষুধা লাগতেছে কিছু খাওয়াইতেছে, বা হচ্ছে তার যদি খেলতে চাইতেছে বা একটু মোবাইল দিয়ে বসায় রাখতেছে, তার জাস্ট হচ্ছে যাতে কোনো ক্ষতি না হয় এই জিনিসটা দেখতেছে, জাস্ট ওনার সময়টা পাস করতেছে। এই জিনিসটা আসলে যাতে না হয়। কিন্তু আনফরচুনেটলি খুবই দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশে মানে যেসব প্যারেন্টরা আমাকে নক দেয় বা যাদের সাথে কথা হয়, অটিজম বাচ্চাদের হচ্ছে তাদের বাচ্চাদের বিষয়গুলো নিয়ে, স্কুলগুলো নিয়ে, আসলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার বাচ্চা ৫ বছর ধরে এখানে এই ৫ টা স্কুলে আমি চেঞ্জ করছি। কিন্তু আমি আসলে কোনো ডেভেলপমেন্ট পাই নাই। আমি কি করতে পারি ভাই? আমাকে একটু বলেন, আমাকে একটু সাজেশন দেন। তো আসলে এইটার ক্ষেত্রে আমি বলার চেষ্টা করব যে, আপনি আপনার স্কুলকে আজকে এখন যেই অবস্থায় যেই স্কুলে আছে, আপনি আপনার স্কুলের সাথে, তাদের টিচারদের সাথে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলেন। আপনি আপনার বাচ্চার একটা আইইপি দাঁড় করান, যেটা স্ট্রাকচার। দরকার হইলে আমাকে বলেন, আমি এখানকার একটা স্ট্যান্ডার্ড আইইপি দিয়ে দিব, যেটা থেকে আপনি ফলো করে আপনার বাচ্চার আইইপি রেডি করতে পারেন। যেটা দিয়ে হচ্ছে তার বর্তমানে সে আসলে কোন অবস্থাতে আছে, তার যে সমস্যাগুলা বা কনসার্ন গুলা, তার বিহেভিয়ার কোন বিষয়গুলা সমস্যা আছে, তার স্পিচে কি ধরনের সমস্যা আছে, তার ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনে কি ধরনের সমস্যা আছে, তার সোশ্যালাইজেশনে কি সমস্যা আছে, অথবা তার হচ্ছে কোনো ধরনের হেলথ ইস্যু আছে কিনা। তো প্রত্যেকটা বিষয় যখন আপনি স্ক্যানিং করে একটা ডকুমেন্টেশন করবেন, তখন আপনি ৫ টা স্কুল চেঞ্জ করলেও প্রত্যেকটা স্কুল আপনাকে প্রতি বছর স্কুল চেঞ্জ করেন অথবা না করেন, প্রতি বছরে আপনার বাচ্চা আসলে কতটুকু ডেভেলপ করলো, এইটা আপনি দেখতে পারবেন। তো এটা যখন দেখতে পারবেন, আপনার কাছে ফ্রাস্ট্রেশন থাকবে না, এবং হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন যে, ঠিক আছে, আমার বাচ্চাটা তাহলে স্কুলে হচ্ছে তার আইবি বলতেছে এই সমস্যাটা হচ্ছে। তো আপনি হচ্ছে ধরেন ওই সমস্যাটা সমাধান করার জন্য আপনি নিজেও আসলে আ বাসায় বসে কিছু প্র্যাকটিস করতে পারবেন।
তো এইজন্য আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করব, ইভেন আমার যাদের সাথে কথা হয় সবাইকে আমি হচ্ছে রিকোয়েস্ট করি বা বলার চেষ্টা করি যে অবশ্যই আপনার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য একটা আইইপি খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ১ম কাজ হচ্ছে একটা স্কুলে যখন ভর্তি করবেন, যেমন একটা ক্লাসে আপনি যখন ক্লাস 5 এ যখন 4 থেকে 5 এ আপনার বাচ্চা উঠবে, ওঠার আগে কিন্তু স্কুল বা শিক্ষা বোর্ড ওই 5 এর ক্লাসের বাচ্চাদের জন্য কি সিলেবাস, কি পড়াইতে হবে, কখন কি পড়াবে, কোনটার পরে কি পড়াবে, বাংলা সাবজেক্টে কি গল্প থাকবে, কি কবিতা থাকবে, তার পরীক্ষা কিভাবে হবে, তার কখন পরীক্ষা হবে, কখন টার্ম ফাইনাল হবে, কখন সেমিস্টার ব্রেক হবে। টোটাল একটা সিলেবাস দাঁড় করানো থাকে। টোটাল একটা ট্র্যাক লাইন হচ্ছে গিয়ে আপনার ওইটাকে স্কুলের টিচারগুলা ফলো করে, অথবা আপনাকে ওই অনুযায়ী আপনি আগায় যান আপনার বাচ্চাকে নিয়ে। তো সেই মুহূর্তে আমি বলার চেষ্টা করব আপনার অটিজমের যে বাচ্চা আছেন, সেই বাচ্চার জন্য আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই আইইপিটা দাঁড় করানো। আপনি আপনার বাচ্চাকে যে স্কুলে দেন, স্কুলের টিচারদেরকে বলেন যে আমার বাচ্চার একটা আইইপি ডেভেলপ করেন। এটা আমি হচ্ছে সেন্ট্রালি যদি বাংলাদেশ গভর্নমেন্টের হচ্ছে যারা এই অটিজম বাচ্চাদেরকে নিয়ে কাজ করে বা হচ্ছে বিভিন্ন স্কুলগুলাকে অর্গানাইজ করা, তারা কিভাবে তাদের প্রোগ্রাম প্ল্যান করবে। বাংলাদেশে যেমন হচ্ছে জেনারেল এডুকেশনের জন্য বিভিন্ন শিক্ষা বোর্ড আছে, অটিজমের ক্ষেত্রে এরকম হয়তোবা নাই। যদি গভর্নমেন্ট থেকে এরকম কোনো সেন্টার থাকে যারা আসলে সেন্ট্রালি এগুলোকে সুপারভাইজ করে, আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যাতে প্রত্যেকটা স্কুলকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে সবার আগে একটা বাচ্চা যখন তাদের কাছে আসবে, তাদেরকে আইইপিটা ডেভেলপ করা, এবং হচ্ছে যাতে তার পরবর্তী ডেভেলপমেন্টগুলা স্টেপ বাই স্টেপ হয় এবং বাচ্চার বাবা মাও কোনো ফ্রাস্ট্রেশনে না থাকে এবং তারা জানে যে আমার বাচ্চার সমস্যা এইটা, সে পারে এইটা, পারে না এইটা, তার করা দরকার এইটা, সে করবে না এইটা, তার ডেভেলপমেন্ট এই পর্যন্ত হয়েছে, তাকে আমরা নেক্সট ইয়ারে এই ডেভেলপমেন্টকে করে নিয়ে আসবো। এবং আপনাকে এবং আপনি আমি বাচ্চার বাবা মা এবং হচ্ছে গার্ডিয়ান যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আই হাইলি রিকোয়েস্ট এভরিওয়ান দ্যাট আপনার হচ্ছে বাচ্চাকে যদি আপনি ডেভেলপমেন্ট ধরেন, আপনি হচ্ছে ধরেন একটা বাচ্চা যখন প্রাইমারি স্কুলে আসবে তখন তাকে আপনি বিসিএস ক্যাডার বা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার করতে পারবেন না। তাকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তার নলেজটা ডেভেলপ করে তাকে বিসিএস এর জন্য ট্রাই করতে হবে। বা একটা টপ মানে বিল্ডিং যদি হাই-রাইজ বিল্ডিং ধরেন, সেটা আপনি একদিনের মধ্যে ১ মাসের ভেতরে উইথআউট এনি প্ল্যান, উইথআউট এনি স্টেপ বাই স্টেপ প্ল্যান আপনি এটাকে আসলে বাস্তবায়ন করতে পারবেন না। তো আপনাকে রিকোয়েস্ট থাকবে যাতে আপনি হচ্ছে আপনার বাচ্চাকে নিয়ে একটা প্রপার প্ল্যান অনুযায়ী আগান এবং হচ্ছে আপনার বাচ্চাকে জানেন, বাচ্চার সমস্যাগুলোকে জানেন। তাহলেই কেবল আপনি আপনার ডেভেলপমেন্ট নিয়ে আপনি প্রপার প্ল্যান তৈরি করতে পারবেন এবং আগাইতে পারবেন। আপনার তাহলে হচ্ছে আপনার ফ্রাস্ট্রেশনগুলো থাকবে না। তো নিয়মিতভাবে আমি চেষ্টা করব আমার আ আ হচ্ছে প্রত্যেকটা বিষয় আমার যতটুকু জানা আছে, যখনই আমি একটু সময় পাই হচ্ছে অটিজম বিষয়ে আমার যে নলেজ আছে বা জানাশোনা আছে, সেটা নিয়ে কাজ করার। এবং ভবিষ্যতে আমি স্বপ্ন দেখি বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের একটা রিসার্চ সেন্টার থাকবে, যেখানে অটিজম বেস হচ্ছে সকল ধরনের হচ্ছে রিসার্চ হবে এখানে, বা যারা হচ্ছে গবেষণা করতে চান তাদের জন্য দ্বার উন্মোচন করা হবে। এবং হচ্ছে বাচ্চাকে একটা আন্তর্জাতিক মানের হচ্ছে বা ইন্টারন্যাশনাল মানের হচ্ছে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে যাতে অটিজমের প্রপার কেয়ার করা হয়, সেখানে টিচারদেরকে ট্রেনিং করা, তার প্যারেন্টসদেরকে ট্রেনিং করা, যাতে একটা বাচ্চার যে নিডগুলো আছে সেটা, তার যে প্রয়োজনটাকে সে আসলে যতটুকু দরকার সে ততটুকু পায়। তো এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।